আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাইস। ফাইনালি আজকে সকালবেলায় আমার যে ফার্মের যে কাজগুলো সেই কাজগুলো আজকে করবো আর আপনাদের আপডেট জানানোর চেষ্টা করবো। আর গাইস আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে আমার গরুকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই একটু। আর আলহামদুলিল্লাহ আমার গরুটা এখন মোটামুটি সুস্থ আছে। আর সকালবেলা যেহেতু আসছি গোয়ালটা অনেক অপরিষ্কার, আর এই গোয়ালটা এখন পরিষ্কার করব, এদের খাবার দেবো, খাবার দেওয়ার পর তাকে দুধটা বানানোর কাজ করব। যেহেতু আমি এই কাজগুলো করব, সম্পূর্ণ কাজগুলো আমাকে করতে হবে। আর এর মাঝে ফাঁকে ফাঁকে আপনাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব যে আমি এই কাজগুলো কিভাবে কি করতেছি সম্পূর্ণ বিষয়ে জানানোর চেষ্টা করবো। গেছে ফাইনালি আমার যে গরুটা আছে, গরুটা বেয়ানোর পর আজকে প্রায় 14 দিন হয়ে গেছে। 14 দিনের মধ্যে এখনো এত পরিমাণ রক্ত ভাঙতেছে সেটা আসলে বলার মতো না। দানায় দানা মানে পুরা গুটি গুটি দানার মতো রক্ত ভাঙতেছে, কারণ হচ্ছে বাছুরে তুনে তুনে খায়। আর এত পরিমাণ রক্ত ভাঙে সেটা আসলে বলার মতো না, সেটা আমি বুঝতে পারতেছি না যে এত পরিমাণ রক্ত ভাঙতেছে। এই যে দেখেন ফ্লোরে কিন্তু অনেক রক্ত পড়ে আছে। আর ইভেন হচ্ছে গোবর টবর সব কিছু এখানে একবারে ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো এখন পরিষ্কার করবো। ফাইনালি আমি আমার গলি পরিষ্কারের কাজ শেষ করছি। আর এখন গরুকে পানি দেবো, পানি খাওয়ানোর পর দেন এর দুধের যে কাজটা, দুধ বানানোর যে কাজটা সেটা শেষ করব। কারণ অলরেডি কিন্তু আমি আমার গলির কাজটা সম্পূর্ণ করেছি। আর সকালবেলা প্রতিদিন সকালবেলা 7টা 8টার দিকে আমি আর কি গোসলটা কমপ্লিট করি। গোসল কমপ্লিট করার পর পানি দিয়ে চারিতে পানি দেওয়ার পর খাওয়া দাওয়া মানে ফুললি খাওয়া দাওয়া রেডি করি। ওর ওর খাবার দাবার দেওয়ার পরে আমি কিন্তু দুধ পানোর কাজটা শেষ করি। আর এখানে কিন্তু পানি দিয়ে অনেক পরিমাণ পানি খাইতে হয়, কারণ হচ্ছে গরুটা এত পরিমাণ বড় সেটা আসলে সরাসরি যে কেউ দেখলে মানে অবাক হয়ে যাবে এত পরিমাণ গরু। আর গরুটা আমার হচ্ছে এটা ক্রস জাতের গরু। মানে আমি গরুটা কিনতে যাই, তবে আমি একটু ধরা খেয়ে গেছি, কারণ হচ্ছে আমি আমার লোকজন যে লেগে গেছিলাম তাদেরকে নিয়ে গরুটা কেনার সময় মনে হয় একটু মানে লস হয়ে গেছে আমার, কারণ হচ্ছে এটা ক্রস ফ্রিজিয়াম না। ফ্রিজিয়াম হলে সবচেয়ে বেশি ভালো হতো গাইস। ফাইনালি হ্যাঁ, খাবারগুলো দেওয়া কমপ্লিট। আর খাবারগুলো এত সুন্দর করে খাচ্ছে। আর দিচ্ছে হচ্ছে সকালবেলায় পানির সাথে দিচ্ছে হচ্ছে খড়, কারণ হচ্ছে খড়ের সাথে সাথে ঘাসও আছে। দেন দুটাই খায়, খড়ই দিই পানি দেওয়ার পর। কারণ যেহেতু আমি এখন বর্তমানে ঘাসগুলো কাটে কেটে খাওয়ানো হচ্ছে, খড় কম কম খাওয়াইতেছি, ঘাসগুলো খাওয়াচ্ছি বেশি। আর গেছে আমার বাছুরটা কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু বাছুরটা হচ্ছে শাহিওয়ালের একটা বীজ দেওয়া, এত বড় একটা গরুর মধ্যে শাহিওয়াল বীজ দিয়েছে সেটা আসলে আমি অবাক হয়ে গেছি। মানে এটা আমি আসলে ভাবতে পারি না যে এই বাচ্চাটা দিবে। আর গেছে ফাইনালি আমার এখানে কিন্তু দুধ পানানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি। আর দুধটা পানাইছি প্রায় 4 কেজির মতো। দেন গরুটা হঠাৎ করে জ্বর আসার পর উলানটা ফুলে যাওয়ার পর দুধটা অনেকটাই কমে গেছে। আশা করি সেটা সার্ভাইভ করে ঠিক হয়ে যাবে, আশা করা যায়। আর গাইস এক এক করে মানে প্রতিটা আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। আর হচ্ছে এই যে হচ্ছে সেই দুধ 4 কেজির মতো দুধ হচ্ছে, 4 কেজি 4.5 কেজির মতো হবে। দেন ইভেন আমি লাস্ট 10.5 কেজির মতো বানানো হয়েছে লাস্ট। এর বেশি আমি বানাতে পারি না, এর মধ্যে গরুটা অসুস্থ হয়ে গেছে। জানি না আর কতটুকু লাস্ট পরিমাণ দুধ আসবে, সেটা অবশ্যই ইনশাল্লাহ দোয়া করবেন যাতে করে আমি ভালো কিছু পাই।